আসসালামু আলাইকুম, সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। আজকের রেসিপি চাউমিন। দেখেই বুঝতে পারছেন, পারফেক্ট চাউমিন রান্না করতে হলে পারফেক্ট নুডলসটা বাছাই করে নিতে হবে। চাইলে আপনারা স্প্যাগেটিও নিতে পারেন বা চাইলে ড্রাগন নুডলসটাও নিতে পারেন। এই নুডলসটা সচরাচর অন্যান্য নুডলস থেকে একটু মোটা হয়ে থাকে। একটু আমি খুলে দেখাচ্ছি, দেখেন নুডলসটা কিন্তু অন্যান্য নুডলস থেকে অনেক মোটা, আর চাউমিনের জন্য এটাই বেস্ট। ড্রাগন নুডলসটাও কিন্তু 2-3 রকমের হয়ে থাকে, আমি ব্লু ড্রাগনটা নিয়েছি। এখন কি কি উপকরণ চাউমিনে অ্যাড করছি তা একটু এক পলক দেখে নিই। ভেজিটেবলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারবেন। আমি এখন এক এক করে নামগুলো বলে দিচ্ছি। প্রথমে এখানে আমি স্লাইস করে মাশরুম কেটে নিয়েছি। আমি এখানে ক্যানেটটা ইউজ করেছি। এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ কাপ চিকেন ব্রেস্ট স্লাইস করে কেটে নিয়েছি, লাল সবুজ কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন কুচি করে নিয়েছি, 1 চা চামচ গোলমরিচ এর গুঁড়ো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ চিকেন পাউডার। এছাড়াও আরও আছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, সবুজটা একেবারেই স্লাইস করে চিকন করে কেটে নিয়েছি, এটাকে জুলিয়ান কাট বলা হয়, এবং সাথে আছে গাজর একেবারেই চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আছে হলুদ ক্যাপসিকাম, সেম একইভাবে জুলিয়ান কাট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা পাতলা করে কেটেছি। কিছুটা পেঁয়াজ কলি টুকরো করে নিয়েছি, আর আছে টমেটো একেবারে স্লাইস করে কেটে নিয়েছি। সাথে আছে বাঁধাকপি, দুইটা ডিম এবং লেটুস পাতা বা চাইনিজ পাতা যেটা থাকে হাতের কাছে সেটা ইউজ করলেই হবে। প্রথমে আমি 2টা ডিম একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নেব। রান্না শুরু করার আগে একটা সস তৈরি করে নেব, তাই একটা বল নিয়ে নিয়েছি। 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ ম্যাগি সস, এটা মাস্ট দিতেই হবে যদি রেস্টুরেন্টের ফুল স্বাদ পেতে চান। 1 টেবিল চামচ ওয়েস্টার সস, আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মেপে দিতে পারেন। 1 টেবিল চামচ ফিশ সস, 2 টেবিল চামচ টমেটো সস, চাইলে একটু বেশিও দিতে পারেন। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন কোনো রকমের দলা পেকে না থাকে। চুলায় আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, পানিতে বলক চলে এসেছে এবং সামান্য একটু তেল দিয়ে দিলাম ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি নুডলসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। অবশ্যই খেয়াল করবেন যেন নুডলসটা ওভারকুক না হয়ে যায়, সেই কারণে কিছুক্ষণ পর পর একটু চেক করে নিতে হবে। আমার নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা স্ট্রেনারে ঝরিয়ে নেব। ঝরানো হয়ে গেছে, এখন আমি একটা বলে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন নুডলসগুলো একটু ঢেলে দেবো যেন ওভারকুক না হয়ে যায়, এতে করে নুডলসটা অনেক ঝরঝরে হবে এবং টাইট হয়ে যাবে। একটা খুন্তির সাহায্যে নুডলসটাকে নেড়ে চেড়ে খুবই তাড়াতাড়ি ঠান্ডা করে নেব। নুডলসটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে এরপর একটা স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে ফিরে আসছি। নুডলসটা পানি ঝরিয়ে নিয়ে এসেছি। এখন এখানে আমি সামান্য একটু অয়েল দিয়ে দেব, এতে করে আরও ঝরঝরে থাকবে। অয়েলটা আমি হাতের সাহায্যে
নুডলসের গায়ে লাগিয়ে নিচ্ছি। আমার এই প্রসেসিংয়ের কাজটা শেষ, এখন রান্না করতে চলে যাব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চাউমিনে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই রসুন কুচিটা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে থাকবে। নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। রসুনটা কিন্তু হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ভাজবো না। এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। চাইনিজ রান্নার ক্ষেত্রে চুলার আঁচ কিন্তু হাই হিটে থাকে, এটা খেয়াল রাখবেন। কোনোভাবেই চুলার আঁচ লোতে করা যাবে না। চুলার আঁচ লোতে করলে কিন্তু সবজি বা চিকেন থেকে পানি বের হয়ে আসবে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এখন মাশরুমগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের সাইডে একটু সাইড করে নিচ্ছি। এখন যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে ডিমটাকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে হালকা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এক এক করে সবজি দিয়ে দিব। প্রথমে টমেটোটা দিয়ে দিলাম, এরপর গাজর, এরপর বাঁধাকপি ও কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে হাই হিট করে নেব। এই সবজিগুলোই আগে দিবেন, কারণ এই সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হয়, তাই এগুলো আমি আগে দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। অবশ্যই পরিমাণ মতো দেবেন, কারণ যে সসগুলো আমি ইউজ করব প্রত্যেকটা সসে কিন্তু অনেক লবণ থাকে এবং চিকেন পাউডারেও কিন্তু অনেক লবণ থাকে, তাই খুবই সামান্য লবণ দিবেন এবং খুব বুঝে শুনে লবণ দিবেন। আর চাউমিন রান্নার ক্ষেত্রে প্রচুর নাড়তে হবে, যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। সবজিটা একটু নরম হলেই 2 রকমের যে ক্যাপসিকাম রেখেছিলাম 2টা কালারই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা ক্যাপসিকামও ইউজ করতে পারেন, আমি কালারটা খুব সুন্দর আসার জন্য 2টা কালার ইউজ করেছি। এখন আবার খুব ভালোভাবে নাড়তে হবে এবং চুলার আঁচ কিন্তু হাই হিটে থাকবে। এখন চিকেন পাউডারটা দিয়ে দিব। দিয়ে আমি আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন নুডলসগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিক্সড করে নেব। সবজির সাথে নুডলসটা কিন্তু আমার মিক্সড হয়ে গেছে।
এখন পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি ও লেটুস পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি যেভাবে ধাপে ধাপে দিয়েছি ঠিক সেম একইভাবে ধাপে ধাপে দেবেন। সবগুলো সবজি একসাথে দিতে যাবেন না, সবগুলি সবজি যদি একসাথে দেন তাহলে কিন্তু হালুয়া হয়ে যাবে। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মিক্সড হয়ে গেলেই চাউমিন কিন্তু রেডি। আমার চাউমিন রেডি হয়ে গেছে। এখন আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেছে আমার রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে। একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। অবশ্যই চাউমিনটা কিন্তু একটু ভেজা ভেজাই হবে। যদি ঘরে বসে থেকে রেস্টুরেন্টের স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখুন, হুবহু রেস্টুরেন্টের স্বাদ মিলে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।